বকুল মাস্টারও এই সময় হাঁটতে আসেন। বন্ধু লোক, কবিতা লেখেন, সম্প্রতি চৈতন্য চুটকি পদক পেয়েছেন পদ্য লিখে। রয়্যাল বেঙ্গল স্মারকেরও নাকি প্যানেলে আছেন। কুমুদবাবুকে দেখে বললেন, কিরে কুমুদ, কুকুর কিনলি কবে? কুমুদবাবুর বিরক্তির একশেষ, ভেবে কুল কিনারা পাচ্ছেন না, কি করবেন। রাগে মুখ লাল করে বললেন, কই হে মাস্টার, কুকুর দেখছো কোথায়? সকাল সকাল মস্করা হচ্ছে, এভাবে পিছনে লাগার মানে হয়? কেন রে, তোর পাশেই তো রয়েছে সাদা মতো লোমওয়ালা কুকুরটা, আর কি বাধ্য, চেন ছাড়াই কেমন সঙ্গে সঙ্গে যাচ্ছে। কি নাম রেখেছিস ওর? কুমুদবাবুর কিছু উত্তর না দিয়ে চুপ থাকাটাই উচিত বলে মনে করলেন। আজ আর ছাতুর শরবত খেলেন না। প্রিন্স আনোয়ার শাহর মিনি বাস সারদান এভিনিউয়ে বাঁক নিতেই হাত দেখালেন। বাসটা থামল, কিন্তু কন্ডাক্টর বলে উঠল, না না কাকু, বাসে কুকুর নিতে পারবো না, আপনি উঠুন, ঠিক আছে। এই আর কি সহ্য করতে পারছেন না কুমুদবাবু। হেঁটে হেঁটে হিন্দুস্তান পার্ক অব্দি এলেন, যেমন রোজ আসেন, কিন্তু একটা না দেখা কুকুরের জন্য তার অস্থিরতা বেড়ে গেল। সমবেত তামাশায় তিতিবিরক্ত হয়ে গেলেন তিনি। মনে হলো এটা কোনো ষড়যন্ত্র নয় তো? না, তাই বা কী করে হবে। কুলকিনারা না পেয়ে একটু দমেও গেলেন। কুকুরটা তিনি দেখেননি ঠিকই, কিন্তু লোকের মুখে শুনে তার চেহারা মুখস্থ হয়ে গেল। একটা দুধ সাদা লোমওয়ালা স্পিচ। তার দৃষ্টিশক্তির প্রবলেম নয় তো? কদিন আগেই চোখ দেখিয়েছেন ডাক্তার ঘোষের কাছে। তবে কেন তার মতিভ্রম হলো? ভাবলেন সত্যি মিথ্যাটা ঠিক করে পরীক্ষা করে দেখা দরকার, তারপর যা হোক সিদ্ধান্তে আসা যাবে। কুমুদবাবুর ফুটবল খুব প্রিয় খেলা, বিশেষ করে ইস্ট বেঙ্গলের ম্যাচ হলে তিনি মাঠে যাবেনই। ক্লাবের লাইফ মেম্বার তিনি, তা সত্ত্বেও আজ মাঠে ঢুকতে পারলেন না। অপরাধ, কুকুর নিয়ে মাঠে ঢোকা চলবে না। দোকানপাট করাও প্রায় বন্ধ হবার জোগাড় হলো। সবাই তার সঙ্গে কুকুর দেখছে, তিনি কিন্তু কিছু দেখছেন না। যত সব নচ্ছার হতচ্ছাড়া না দেখা কুকুরটার জন্য তার উপর প্রতিশোধ নেবার ইচ্ছে তাকে পেয়ে বসল। দেখতে পেলে এতক্ষণে লাঠি পেটা করে তাড়াতেন। কি করা যায় ভাবতে ভাবতে সামনের হোর্ডিংয়ের দিকে তার চোখ গেল। সন্দীপ মহারাজের বিশাল ছবি, নাম করা জ্যোতিষী, তার উপর তন্ত্রমন্ত্রেও কম